আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবার দুটো মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমি পাঙ্গাস মাছ কিভাবে রান্না করে আপনাদের দেখাবো। আর এখানে সরষে শাক, এখন শীতকালের সময় সরষে শাক উঠেছে বাজারে, তো ওর একটা রেসিপি করে দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, বীজখানেকে স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। আমি পাঙ্গাস মাছটা পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির পুকুরের মাছ। আমাদের বাড়ির পুকুরের পাঙ্গাস ট্যাংরা মাছ। এটা কাটা হয়ে গেছিলো, ওটা দেখানো হয়নি আপনাদেরকে। তো এই মাছ বাজারেও পাবেন আপনারা। এই মাছ যত বড় হবে খেতে আরও স্বাদ লাগে। এর পেটিগুলো দেখুন, বেশ চর্বি মতো আছে এর মধ্যে। তেল এতে কম অ্যাড হবে, তেল বেশি লাগে না, যেহেতু এই মাছটায় অনেক চর্বি থাকে, তেল অটোমেটিক এতে বেরোয়, তো তেল বেশি লাগবে না। তা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। বাড়িতে একবার আপনারা এইভাবে কাঁচা মাছের রেসিপি, সবাই ভাজা আলু দিয়ে রান্না করে, কেউ কেউ যেমন যার পদ্ধতি দিয়ে রান্না করে। আমি এটা কাঁচা কিভাবে রান্না করে সেটা আপনাদের সামনে দেখাবো। আপনারা প্লিজ বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে। বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, এতে একটা করে কাঁটা থাকে বলে বাচ্চারাও খায়, অনেকে খায় না, কিন্তু এইভাবে রান্না করে দেবেন, এটা খুব খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। তো চলুন, পাঙ্গাস ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দিই। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এতে উপকরণ কি কি যাবে আপনাদেরকে বলে দিই। এখানে যাবে সর্ষে নিয়েছি, আমি দু রকমের সর্ষে নিয়েছি, একটা কালো নিয়েছি সর্ষে, একটা হলুদ কালারের নিয়েছি। দু রকমের সর্ষে আমি নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। পরিমাণ মতো সর্ষে আপনারা দিয়ে দেবেন, যেমন মাছ হবে তেমন পরিমাণের সর্ষে দিয়ে দেবেন। লেবু নিয়েছি, আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি, কেটে নিয়েছি, ওটা মাছের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এখানে সাদা তেল নিয়েছি। পাঙ্গাস মাছে দেওয়ার জন্য রসুন নিয়েছি, মাঝারি সাইজের আদা নিয়েছি, টুকরো টুকরো করে এগুলো কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেস্ট বানানোর জন্য। টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। ধনে পাতা লাগানোর সময় মাছটা হয়ে গেলে উপরে ছড়িয়ে দেবো বলে কুচিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা মতো, চিড়ে নিয়েছি। পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট তৈরি করব। আর এখানে এবার আপনাদের গুঁড়ো মশলা কী কী নেবো দেখুন। এখানে জিরে ধনে গুঁড়ো নেবো, হলুদ গুঁড়ো নেবো, লঙ্কা গুঁড়ো অল্প নেবো, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন নেবেন, স্বাদ মতো লবণ। এখানে ফোড়নে মেথি দেবো, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দেবো। মেথি আর শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার জন্য মেথি আর শুকনো লঙ্কা দেবো। এবার চলুন মাছটাই আমি লেবু মিশিয়ে নিই। আমি এবার মাছের মধ্যে লেবু মিশিয়ে দেবো। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছ এমনি পাঙ্গাস ট্যাংরা মাছ একটা কিরকম গন্ধ লাগে, তো গন্ধটা লেবু দিলে কেটে যাবে, আর মাছটাও ভাঙবে না, শক্ত শক্ত হয়ে থাকবে, যেমন আমরা চিকেনে দিয়ে থাকি। এটাও সেইভাবে দিয়ে দিচ্ছি। অনেক সময় চিকেনে দইও দেওয়া হয়, লেবুও দেওয়া হয়। এবার আমি লেবু দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা আপনাদের কাছে যদি সময় থাকে ভালো, নাহলে আপনারা ওই তরকারি করার সময় মশলার সাথে দিয়ে দিতে পারেন লেবু, কিন্তু আমার কাছে সময় আছে বলে আমি এটা ভালো করে মিশিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো।
আমি এখানে যে আদা রসুনটা কুচিয়ে রেখেছি এটা আমি পেস্ট বানিয়ে নেব, একসাথেই বেটে নেব। আদা রসুন, এখানে ডুমো ডুমো করে যে পেঁয়াজ কেটে রেখেছি এটাও দিয়ে দেব। এখানে সর্ষে আর টমেটো কিছুটা এতে দিয়ে দেব। কিছু টমেটো পেস্ট বানিয়ে নিচ্ছি, কিছু টমেটো গোটা দেবো। এবারে এটা পেস্ট বানিয়ে নিই। এই দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমি সর্ষের শাকটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার সর্ষের শাকে কি কি উপকরণ দিচ্ছি আপনাদেরকে বলে দিই। কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে অল্প তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আপনারা সর্ষের শাক খেতে ভালোবাসেন, আপনারা কমেন্ট করে জানাবেন। একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন শীতকাল, সর্ষের শাক খেতে খুব ভালো লাগবে। আমি অল্প এতে 5 ফোড়ন দিয়ে দেবো। আমার দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এতে আমি সর্ষের শাকটা তুলে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সর্ষে শাকটা এমনিতেই হালকা একটু তেতো তেতো লাগে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার এতে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 5 মিনিট মতো হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে দেখব। এই দেখুন আমি কিন্তু শাকে কোনো জল অ্যাড করিনি, এমনি এতে জল বেরিয়ে গেছে। এবার এটা ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি অল্প পরিমাণে শাকে হলুদ দিয়ে দেবো। কিছুটা জল শোকার পরে হলুদটা দেবেন। আমি এখানে মাছটা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এবার গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দেবো। অল্প তেল দেবেন, কেন মাছে থেকে তেল বেরোবে। তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো। অল্প পরিমাণে মেথি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটায় স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার হয়ে গেলে তারপরে এতে মশলা দিয়ে দেবো। এই দেখুন পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এবার এতে আমি যে আদা রসুন পেঁয়াজ সর্ষে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেবেন আর হালকা গ্যাসটাকে করে রাখবেন।
হালকা ফ্লেম গ্যাসটা করে রাখবেন যাতে না ধরে নেয় নিচে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এমনি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনে জিরের গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, নিয়ে এটা সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। এটা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ আপনারা ভাজতে থাকবেন। এই দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো পেস্ট বানিয়ে রেখেছি ওগুলো এতে দিয়ে দেবো। এবার এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা দেওয়ার পরে আবার ভালো করে 5 মিনিট কষিয়ে এরও একটা তেল ছেড়ে গেলে তারপরে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। 5 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। এই দেখুন 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরো একদম ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে মাছটা রেখেছি ওটা দিয়ে দেবো। মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা মাছটা দিয়ে ভালো করে মশলাটা মাছের সাথে মাখিয়ে নেব। এখানে আমি টমেটো যে কিছুটা কুচিয়ানো রেখেছিলাম এটা দিয়ে দেবো। টমেটো দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই দেখুন মাছের মধ্যে সেরকম মশলাটা আমি পুরোপুরি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো কষার জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখব। এই দেখুন নিচে বসা বসা হয়ে যাচ্ছে। এটি কিন্তু আমি এখনও জল অ্যাড করিনি। এবার আমি অল্প পরিমাণে জল দেব। অল্প পরিমাণ জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা এখন নাড়া যাচ্ছে, কিছুক্ষণ পরে এটা নাড়া যাবে না, বেশি নাড়লে আবার ভেঙে যাবে। এবার এতে আমি যে মশলা পেস্ট বানিয়েছিলাম ওই মশলার জলটা এর মধ্যে অল্প পরিমাণ অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে কিছুক্ষণ আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আমার এটা 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখব। এই দেখুন একদম মাছ কষা কষা টাইপের হয়ে গেছে। এতে আর কোনো জল অ্যাড হবে না। একটাও মাছ আমার ভাঙেনি। আপনারা দেখুন একটাও মাছ কিন্তু ভাঙেনি, সবকটাই গোটা গোটা আছে। এবার এতে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি, আমি যেখানে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো।
এবার আমি এতে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার এটাকে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেম একদম আস্তে রেখে দেবেন। এটা ভাপ যত হবে তত এটা মাছটার টেস্ট হবে। এটা 5 মিনিট আবারও আমি রেখে দেবো। চলুন এবার আমার মাছটা দেখে নিই। এই দেখুন সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে মাছ, একদম শুকনো শুকনো পাঙাশ মাছের ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব টেস্টি একটা জিনিস। খেয়ে দেখবেন, বাড়িতে ট্রাই করবেন। একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, তাও দেখুন কেমন ফুটছে। এখানে আমি সর্ষে শাক যে ভাজবো বলেছিলাম, এটা আমার হয়ে গেছে। এতে আমি অল্প আলু দিয়েছি, আলুটা আপনাদের দেখানো হয়নি, আলুটা আমি আলাদা ভেজে নিয়েছি। সর্ষে শাকটা এমনিতেই সাধারণত তেতো টাইপের হয়, তাই আলু দিলে একটু তেতোটা কম লাগবে। আমার ছেলে মেয়েরা তেতোটা খেতে চায় না বলে তাই এতে আমি আলু অ্যাড করেছি। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার পাঙাশ মাছের ঝালও রেডি, সর্ষে শাকও রেডি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আগামী পর্বে আবার ভিলেজ কিচেন থেকে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।